বাঁচি থাকলে টাকা পয়সা অনেক কামাই করা যায়, কিন্তু ভালোবাসা গেলে আর কখনো ভালোবাসা ফিরে আসবে না। তা বন্ধুগুলা, ব্যাক টু মাই চ্যানেল কৌশিক পাঙ্গা। আশা করি তোমার সবাই ভালো আছো, মুইও ভালো আছো। ভিডিওটা আর কি দিয়ে দিলুম। তা আজকে কি নিয়ে ব্লগ বাড়াই, মানে মাথা সাথায় কোনো কাজ করে লিখছে না, একটা মানে কন্টেন্ট ভাবলুম যে এইটা নিয়ে আর কি ব্লগটা করি। আজকে কলেজ যাচ্ছিলাম, কলেজ নিয়ে একটা ব্লগ করেছিলাম, কিন্তু কলেজ যাওয়া হলে না, তার জন্য ব্লগটা করা হলে না। যে ভালোবাসা জিনিসটা কি জানো তোমরা? ভালোবাসা কি, ভালোবাসা কয় প্রকার? ভালোবাসা দুই প্রকার। এক হচ্ছে ভালো লাগা, আর এক যে 2 নাম্বার হলো ভালোবাসা। ভালো লাগা হলো যাকে তাকে পছন্দ করলে ওটা হলো ভালো লাগা। কারণ ভালোবাসা হলো মন থেকে। জাতি, ধনী, হিন্দু, মুসলিম যা হোক ওগুলো কোনো কিছু মানে না, কিন্তু ভালোবাসা হচ্ছে ভালোবাসায়। কিন্তু অ্যাকচুয়ালি কি জানেন? কারণ চেংড়ি বুঝলে চ্যাংড়া বোঝে না, আর চ্যাংড়া বুঝলে চেংড়ি বোঝে না, আর দুজনেই বুঝলে ফির বাড়ির লোকে বোঝে না। ঝামেলাটা এইটাই। ভালোবাসার জন্য পৃথিবীতে অনেক কিছু ভালো লাগছে আর কি। আজকে ওটা নিয়ে আর কি ব্লগ ভিডিও, তা ব্লগটা তোমরা দেখো পুরোটা। কিন্তু একবার মেয়েকে হারিয়ে ফেললে কখনো হাজার কোটি কোটি টাকা দিয়েও হলেও মেয়েকে কিন্তু ফিরিয়ে আনতে পারবে না। কারণ যেহেতু মানে আজকে মেনে নাও, মেয়েটা দেখবে অবশ্যই সুখে থাকবে, যার সঙ্গে থাক ও সুখে থাকবে। টাকা পয়সা কখন কার সময় পাল্টে যায় কিন্তু কখনো বলতে পারবে না। আজকে দেখো মেয়েটা চলে গেল, আজকে তোমার লাইফে তুমি অনেক দাঁড়ালে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আছে, কিন্তু তোমার ভালোবাসা মানুষটা নেই। কিন্তু এখন টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে কী হবে, ভালোবাসা মানুষটাই যদি না থাকে। তা এটা তোমার বাবা মাদের উদ্দেশ্য বলছি যে এটা কখনো করো না। মেয়ে যার সঙ্গে সুখে থাক, কারণ আজকে মানুষ কয়দিনে বাঁচে বা মরে বাঁচে তোমরা অবশ্যই জানেন। তা আমার উদ্দেশ্য বলছি, আমি মন থেকে বলছি, কারো কোনো বাবা মা এরকম কাজ করো না ভুলেও। কারণ টাকা পয়সা দিয়েই কি আর কি সব কিছু হয় না। ভালোবাসাটা এসে পৃথিবীতে বাঁচতে গেলে ভালোবাসাটা বেশি প্রয়োজন। প্রত্যেক বাবা মাদেরকেই বলছি, তোমরা কেমন বাবা মা যে যেই ছেলের কাছে টাকা দেখলেন অমনি আপনার মেয়ে তার হাতে তুলে দিতে চান, একবারও বোঝার চেষ্টাও করেন না। আপনার তো টাকার পাগল, ছেলেটার কাছে টাকা আছে তাই ছেলেটা ভালো হয়ে গেল, আপনারা তো সেটাই মনে করেন। সেটা যদি মনে না করতেন সবসময় টাকাওয়ালা ছেলের সঙ্গে বিয়ে দিতেন না। টাকাওয়ালা ছেলের সঙ্গে সবসময় বিয়ে দিতেন। ছেলেটা ভালো না খারাপ সেটা দেখেন না, মেয়ে কী চায় সেটা দেখেন না, নিজের মেয়ের সুখটা পর্যন্ত চান না, আর নিজের মেয়ের মনটা পর্যন্ত বুঝতে চান না। যেই ছেলেটার কাছে টাকা আছে তাকেই আপনারা একমাত্র জামাই বানাতে চান, কিন্তু মেয়েটার কথা একবারও আপনারা বোঝার চেষ্টা করেন না। মেয়েটা কী চায়, মেয়েটা কি সুখে থাকবে না কষ্টে থাকবে, একবারও বোঝার চেষ্টা করেন না। প্রত্যেক বাবা মার উদ্দেশ্য বলছি, প্লিজ এরকমটা কেউ করবে না। তোমরা যে ভাবো যে টাকা থাকলে সুখ, টাকা না থাকলে সুখ নাই, তাহলে যে প্রত্যেক বড় লোকগুলো সুখী হতো। প্রত্যেক বাবা মার উদ্দেশ্য বলছে, বাবা মা যে ভাবে যে ছেলেটার টাকা নেই, আমার মেয়েকে কিভাবে সুখে রাখবে, এটা বাবা মার ভুল ধারণা। কারণ সারাদিনে যদি একবেলা ভাত খায় না তাও ওরা সুখে থাকবে, কিন্তু যাদের কাছে টাকা থাকে তাদের কাছে সুখ থাকে না, অতটা সুখ থাকে না। আর ওরা যদি সারাদিনে একবেলা ভাত খায় না তাও কিন্তু সুখে থাকবে। প্রত্যেক বাবা মায়ের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে মেয়েটাকে জিজ্ঞাসা করবে, বোধ করবে যে মেয়েটা কী চায়, কার সঙ্গে থাকলে সে সুখে থাকবে, কার সঙ্গে তার ভালোবাসা আছে, যে ভালোবাসা মানুষকে পেলে সে সুখে থাকবে। আপনারা আগে জিজ্ঞাসা করবেন, না হলেও নিজের মেয়ের সুখের জন্য বেকার মেয়ের জীবনটা কেউ নষ্ট করবেন না বা হারাবেন না। কারণ আজকে তুমি জোর করে বিয়ে দিতে চাইলে, বিয়ে বা ঠিকঠাকও করলে, বা মেয়েটা একদিন সুসাইড করলো, তখন আপনারা কি করবেন? আগে পস্তাবেন না, পস্তাবেন পরে। তখন ভাববেন যে ইস, মেয়েটা যদি ওর সঙ্গে বিয়ে দিতাম আজকে মেয়েটা সুখে থাকতো, আর মেয়েটাও বেঁচে থাকতো, পৃথিবী থেকে বিদায় নিত না। তখন আগেরটা আগে ভাববেন না, এটা পরেরটা ভাববে। কিন্তু কখনো প্লিজ এই ভুলটা কখনো করতে যাবেন না। মেয়েকে আগে জিজ্ঞাসাবাদ করবেন যে মেয়ে কী চায়, তারপর ডিসাইড করবে কোনটা ভালো কোনটা খারাপ। কিন্তু ডিসাইড না করা অবধি কেউ জোর করে বিয়ে দিতে চাইবেন না, এটা আমার কাছে অনুরোধ। আজকের মতন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেন। চলো টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।